নমস্কার, শুভ শারদীয়ার শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আপনাদের সবাইকে। আজ দশমীর এই পুণ্য লগ্নে আজ চলে এসেছি একেবারে প্রতাপগড় ময়দানে। হ্যাঁ, প্রতাপগড় ময়দান থেকে কিন্তু আজ টোটাল বনগাঁর যে সমস্ত আলোকসজ্জা সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখাবো। আর এখন এই মুহূর্তে আছি একেবারে টাউন হল, প্রাণ কেন্দ্রবিন্দু। এখান থেকেই টোটাল বনগাঁর যে সমস্ত আলোকসজ্জা হয়েছে সেগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তোমাদের দেখাবো। আর দেখো, মানুষের সংখ্যা, জনসমুদ্র এখানে কিন্তু দেখার মতো। কোথাও আমার মনে পড়ছে যে আইটিআই মোড়তে যেমন কি ভিড় হয়েছিল, শ্রীভূমিতে যেমন ভিড়, ঠিক তেমনটি কিন্তু এখানে লোকের সমাগম ধীরে ধীরে রাত যত বাড়ছে ততই কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আছি একেবারে টাউন হল, আর টাউন হল থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা যাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে বনগাঁর এখনকার প্রাণ কেন্দ্রবিন্দু প্রতাপগড়, যেখানে আর কি মিলন ক্ষেত্র বলা চলে। অসাধারণ এক প্যান্ডেল করেছে, জেলার মধ্যে সবথেকে ভালো জায়গা তৈরি করেছে এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। আর এবার তাদের থিম কোমল গান্ধার, সেটা কিন্তু টোটালটাই ঘুরিয়ে দেখাবো। আর ওখানে কী কী করেছে সবটাই কিন্তু তোমরা দেখতে পারবে। প্রায় হাজারো প্রদীপের 360 প্যান্ডেল, সবটাই কিন্তু তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। একটু ঘুরিয়ে দেখায় তোমাদেরকে যে চারিদিকে এক জনসমুদ্র ঘটেছে। মানুষ কিন্তু এখানে গিজ গিজ করছে। শহরের প্রত্যেকটা প্যান্ডেল ঘুরে ঘুরে এই পূজা মণ্ডপে, এই প্রাঙ্গণে আসে। তাদের এখানে মিলন ক্ষেত্র হয়, আর খুব সুন্দর এক জায়গা। অসম্ভব কিন্তু ভিড় হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো আমরা ভিতরের প্রবেশ করার আগেই তোমাদেরকে একটু দেখায় যে হাজার হাজারো মানুষের কিন্তু এখানে সমাগম, আর সেইভাবে কিন্তু মানুষ ঢুকছে। কি গতি, মানে শুধু কোমলগান্ধা দেখার জন্য মানুষের যে উত্তাল একেবারে মনের মধ্যে ফুটে উঠেছে সেটা কিন্তু দেখার মতো। আর তার জন্য কিন্তু এখন সবাই ভিতরে প্রবেশ করছে। কিছু সংখ্যক মানুষ বেড়েছে, সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে 100-200 করে লোক ছাড়ছে। আমরাও এর ভিতরে ঢুকবো আর দেখানোর চেষ্টা করবো।